আজ ৯ ডিসেম্বর উপমহাদেশে নারী জাগরণের অগ্রদূত মহিষী বেগম রোকেয়ার জন্মদিন। প্রতি বছর এই দিনটিকে বেগম রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়। এ উপলক্ষে সারা দেশে র্যালি ও আলোচনা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অথচ অযত্ন আর অবহেলায় বেহাল দশা রংপুরের পায়রাবন্দ গ্রামের তার পৈতৃক ভিটা। সংস্কার ও পরিকল্পনার অভাবে এখন অস্তিত্ব হারানোর পথে। বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রেরও নেই দৃশ্যমান অগ্রগতি। রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 1880 সালের ৯ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্ম নেন মহিষী নারী বেগম রোকেয়া। রক্ষণশীল মুসলিম পরিবারে জন্ম নিয়েও ভেঙেছেন সে সময়ের মুসলিম নারীদের বন্দী জীবন। সাহিত্য ও বাঙালি নারী সমাজের শিক্ষা প্রসারে ভূমিকা রাখায় প্রতি বছর ৯ ডিসেম্বরকে রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু আজও পায়রাবন্দ গ্রামে অবহেলায় পড়ে আছে বেগম রোকেয়ার পৈতৃক ভিটা। সরকারি উদ্যোগে নির্মিত রোকেয়া স্মৃতিকেন্দ্রটিরও নেই অগ্রগতি। স্মৃতিকেন্দ্রের অডিটোরিয়াম ও প্রশিক্ষণ কেন্দ্রে ঝুলছে তালা। এতে হতাশ হয়ে ফিরছেন দর্শনার্থীরা। সবকিছুই বেগম রোকেয়ার, যেমন স্মৃতিকেন্দ্র, তারপর বেগম রোকেয়ার বাসা, বেগম রোকেয়ার এই যে স্থানটা, এটা আরো পরিবর্তন হওয়া দরকার। অন্তর্বর্তীকালীন সরকার যেন এই বেগম রোকেয়ার আর যে স্থাপত্যগুলো আছে সেগুলো সংরক্ষণ করবে এবং এটা নতুনভাবে আরো সুন্দর করে করার জন্য আহ্বান করছি বাংলা একাডেমিকে। দীর্ঘদিন বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র সংস্কার উদ্যোগের কথা বলা হলেও আলোর মুখ দেখেনি। আর নারীদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে নষ্ট হয়ে পড়ে আছে অধিকাংশ মেশিন। তাই স্মৃতিকেন্দ্রটি আধুনিকায়নের দাবি স্থানীয়দের। সকলকে এটা জানাতে চাই যে বেগম রোকেয়ার নামে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যেন তার নামেই যেন থাকে, সেটা যেন পরিবর্তন করা না হয়। বিশ্বে যেভাবে ওনার প্রচার, কিন্তু আমাদের সেই হিসেবে তার যে বাস্তবিকতা এখানে আসলে অবহেলা অনেক আছে। রোকেয়া স্মৃতিকেন্দ্রের সংস্কার ও আধুনিকায়নে মন্ত্রণালয় থেকে একটি প্রকল্প নেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। রোকেয়া স্মৃতিকেন্দ্র আধুনিকীকরণ এবং সংস্কারের জন্য একটি প্রকল্পের কাজ চলমান আছে বলে আমরা জেনেছি, যেটা পরিকল্পনা মন্ত্রণালয়ের সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে। এই প্রকল্পটি যদি চালু হয় তাহলে কিন্তু এই বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র তথা পায়রাবন্দের চেহারাই পাল্টে যাবে। সঠিক সংস্কার পরিকল্পনা আর উদ্যোগ নিলে রংপুর অঞ্চলের পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে রোকেয়া স্মৃতিকেন্দ্র, এমনটাই মনে করছেন রংপুরবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।